নমস্কার বন্ধুরা, মাই ড্রিম কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের গন্ধরাজ চিকেন বানিয়ে দেখাবো। এই রান্নাটি ভাত, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবার সাথে পুরো একদম জমে যাবে। এক কথায় বলতে গেলে জমে ক্ষীর হয়ে যাবে। চলুন এবার রান্নাটি সেরে ফেলি। প্রথমেই আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি উইথ বোন। চিকেনের মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দেবো। গন্ধরাজ লেবুর রস দিয়ে আমি ভালো করে মেখে 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দেবো। এক ঘন্টার পর এবার আমি কড়াইয়ে সাদা তেল দিলাম। তেলটা গরম হলে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় আমি অল্প একটু নুন দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা নুনটা দেওয়ার পর আরেকটু ভালো করে নেড়ে নিলাম। এরপর আরেকটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। টোটাল আমি এখানে 2টো পেঁয়াজ ইউজ করেছি। দেখুন পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আগে থেকেই আমি টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেই টক দইটা আমি গ্যাসটা কমিয়ে দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর অবশ্যই ভালো করে এটা নাড়তে হবে। দেখুন টক দইটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। এরপর আরেকটু কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। টোটাল আমি এখানে 8-10টা মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আপনারা আপনাদের ঝাল, আপনারা যেরকম ঝাল খান সেরকম আপনারা কাঁচা লঙ্কা দেবেন। এরপর অল্প একটু নুন দেব, নুনটা দিয়ে ভালো করে নেড়ে এরপর কাজু বাদাম বাটা দেব। কাজু বাদাম বাটাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি এবার ভালো করে কষাবো। এরপর আমি নুন দেব, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি 3টে গন্ধরাজ পাতা দিয়ে এরপর এটা আমি সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। আর হ্যাঁ, 1/2 চামচ মতো আমি চিনিও দেবো।
দেখুন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি গন্ধরাজ লেবুর খোসা দেব। আমি অল্প একটু নিয়েছি, বেশি খোসা নেব না, তাহলে চিকেনটা তেতো হয়ে যেতে পারে। দুটো কাঁচা লঙ্কা এরপর আমি চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর আরেকটু ঢাকা দিয়ে দিলাম যাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমাদের গন্ধরাজ চিকেন রেডি। পুরো রান্নাঘরটা আমার পুরো মোমো করছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই রান্নাটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে প্লিজ জানাবেন কেমন হয়েছিল। আর আমার রান্নাটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক দিন, সাপোর্ট করুন, প্লিজ প্লিজ প্লিজ। আর আমার রান্নাটি দেখার জন্য থ্যাংক ইউ। চলুন এবার সুন্দর করে পরিবেশন করে নিন।